আরামবাগের গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও গ্রামবাসীরা। প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ হলেও ১.৫ বছর ধরে নির্মাণ কাজ বন্ধ। ফলে স্কুল ভবন ভাঙাচোরা, দেওয়াল ও ছাদে ফাটল থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আগে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হলেও এখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়, কিন্তু পরিকাঠামোর উন্নয়ন হয়নি। গার্লস টয়লেট, ডাইনিং সেট ও নতুন ভবন তৈরির কাজ মাঝপথে থেমে গেছে। অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্কিত। প্রশাসনের কাছে বারবার আবেদন করেও সুরাহা না হওয়ায় তারা বিডিও অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন। দ্রুত কাজ শুরু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। 15 দিনের মধ্যে স্কুলটা চালু করতে হবে। 15 দিনের মধ্যে আর ইঞ্জিনিয়ার পাল্টাতে হবে। এই স্কুলটা 15 দিনের মধ্যে না আমরা হচ্ছে 24 নম্বর রুটে আমরা ছাত্রছাত্রী অভিভাবক নিয়ে আমরা আন্দোলনে বসবো। আমরা প্রতিবাদ করব যাতে কেন হবে না কেন 22 লক্ষ টাকা কাজ হচ্ছে, 22 লক্ষ টাকা 22 পয়সা কাজ হচ্ছে না। অত যে টাকা পাঠিয়েছে দিয়েছে 22 লাখ টাকা যে দিয়েছে, একটুকুন দেয়াল উঠেছে, চারটি বালি ঢালা আছে, আধখানা আবার ধসে পড়ে গেছে, আবার একটু নামাল আছে। যে কন্ট্রাক্টর যে নিয়েছে ও হচ্ছে বেশি বদমাইশ না, ও যাচ্ছে দেখছে ছুটে বেরিয়ে এসছে, জানেন এত বদমাইশ। ওর আমাকে বিকট রাত ধরছে ওকে। আমার পড়াশোনা হবে কি করে? একটা ক্লাসে যে দুটো মিনিট ঢুকিয়ে দিচ্ছে, কি করে ক্লাস হবে বলুন তো? আমি যাদববাটি প্রাইমারি স্কুলে রান্না করি আমি। হ্যাঁ, আমি তো দেখি তো আমার ছেলেরা নিয়ে লোয়া ধরে চাকি দিয়ে হচ্ছে আমাকে। আমাদের স্কুলটা চাই, 3 দিনের মধ্যে স্কুল চালু করতে হবে। যদি না করে ওই যাদববাটি প্রাইমারি স্কুলে গৌরহাটি অঞ্চলে ভোট কি কোনো জিনিস স্কুলকে করতে দেবনি। লাভ সব কথা না, যেতে দেবনি ওখানকে একদম না। 3 দিন মধ্যে শুরু হয় তবে ঠিক, তাহলে আমরা করতে দেবনি ওখানে। আমার নাম প্রতিমা সাঁতরা। এখন চাইছে স্কুলটা বাগানোর জন্য, ঠিক হচ্ছে না তো সেটা বাদ দিয়ে দিচ্ছি আমি। এই বিল্ডিংটা যাতে যেন তাড়াতাড়ি হয়, ভালো হয়। হ্যাঁ, ওইটা চাইছি আমি। হ্যাঁ, ওই জন্য এসেছি। জিনিসটা ঢুকতেই দেয়নি আমাদেরকে না, 1 ঘন্টার ওপর আমাদের ঢুকতে দেয়নি। আমি স্কুলে রান্না করতে যে 130টা ছেলে আছে আমার স্কুলে, তাদেরকে খাওয়াতে হবে। কখন যে খাওয়াবো? মিটিং হচ্ছে, বসো। আমাদের যাদববাটি প্রাইমারি স্কুলে 22 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু স্কুলের কোনো কাজ হয়নি। সামান্য একটু পাঁচিল দিয়ে কাজ বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের 2টো ক্লাসরুম, একটা হচ্ছে বাথরুম, একটা ডাইনিং হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। 1 বছর হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের কিন্তু বিশ্বাস করে 5-এ ভর্তি করেছি, তাহলে আমাদের বাচ্চারা কোথায় এখন যাবে, বসবে কোথায়? ওই বর্ষাকালে বাচ্চারা দুয়ারে বসে ক্লাস করছে, কি করে এটা হতে পারে? আমরা চাইছি স্কুলটা হোক। 5 প্রাইমারি 5 6 আমি যাচ্ছি না, প্রাথমিক ছেলেগুলোর কথাই আমি বলতে চাই। প্রাইমারি স্কুলে এখন তো 5 পর্যন্ত শুরু হয়েছে, হয়নি, এখনো ক্লাস শুরু হচ্ছে না। না, কি করে হবে? জায়গা তো তাও জায়গা নিয়ে বাচ্চারা দুয়ারে বসে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের রুম তৈরি হয়নি। কাজটা মোটামুটি 1.5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আর এই কাজটার জন্য টোটাল 22 লক্ষ টাকা এসেছিল, যেটার অর্ডার কপি আমাদের কাছে ছিল, আমরা পেয়েছিলাম। 22 লক্ষ টাকার কাজের মধ্যে একটা গার্লস টয়লেট, একটা ডাইনিং সেট এবং একটি এশিয়ার বিল্ডিং, এটা অ্যালটমেন্ট ছিল। কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। কাজটা শুরুতেই কিন্তু কাজটা ভেঙে গেছে, কারণ ওই যে ডাইনিং সেট যেটা তৈরি হচ্ছে সেটা গত বছরের গ্রীষ্মের ছুটিতে সামার ভ্যাকেশানে শুরু হয়েছিল, এবং এখানে যে টাইবিম
সেই টাইবিমগুলো 15 দিনের মধ্যে, ঢালাইয়ের 15 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ক্র্যাক এসে গিয়েছিল। তো আমরা সেইটা নিয়ে আমরা এবং গ্রামবাসীরা আমরা আমাদের বাচ্চাদের কিন্তু লাইফ রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে বলে আমরা কিন্তু সেটা মেনে নিইনি। তো তার ফলে কাজটা এতদিন পড়েছিল এবং এখানকার যিনি ইঞ্জিনিয়ার সাহেব তার কাছে আমরা বারংবার দরবার করেছি। আমরা টিচাররা আমরা বহুবার গেছি এবং ইঞ্জিনিয়ার সাহেবের নাম হচ্ছে কৌশিক সাহা, আরামবাগ বিডিও অফিসে উনি বসেন। তো উনি তারপরে আর পাত্তা দিচ্ছেন না। উনি চাইছেন, বোধহয় চাইছেন যে ওই ভাঙা টাইবিম যার উপরে একটা বিরাট সেট থাকবে, তো ভাঙা টাইবিমটাকেই কিন্তু চাপা দিয়ে, আপনি হয়তো খেয়াল করে দেখুন ওখানেতে যে ওইখানে যে বিমগুলো আছে, যেগুলো খুঁটি আছে, তা থেকে ইঁটগুলো কিন্তু ছেড়ে গিয়েছিল এবং রাতারাতি ওরা প্লাস্টার করেছিল শনিবার এবং রবিবার দিন, যেদিন কোনো একটা কারণে শনিবার দিন মাস দেড়েক আগে ছুটি ছিল, সেই সময় ওরা প্লাস্টার করে চাপা দিয়ে গেছে এবং পরবর্তী সোমবার দিন এসে আমি কাজ বন্ধ করে দিই। হ্যাঁ, এবং ঢালাইটাও হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। হ্যাঁ, এবং এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেবের যথেষ্ট সদিচ্ছা রয়েছে এই বিল্ডিংটা সঠিকভাবে হোক, এবং শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব দুর্গাপ্রসাদ সরকার, এবং ওনারও সদিচ্ছা রয়েছে, ওনারাও চেষ্টা করেছেন, বিডিও সাহেব এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব। তো ওনারা চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে এই কৌশিক সাহা তিনি কিন্তু একটা জেদ নিয়ে বসে রয়েছেন যে তিনি ওই বিল্ডিংটা কোনো প্রকারেই নতুন করে রিপেয়ার করে তিনি কিন্তু করবেন না। এবং এশিয়ার বিল্ডিংটা উনি বলতে চাইছেন যে এখানে দেখবেন একটি দুর্গা মণ্ডপ রয়েছে এবং স্কুলের থেকে প্রাচীন এই দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরের সামনে পুজোর সময় বা অন্যান্য কোনো অনুষ্ঠানেতে এখানে 2000-4000 এই ছোট্ট উঠানেতে মানুষের জমায়েত হয় এবং এখানে আমাদের স্কুলের শিশুরা খেলাধুলা করে। কৌশিকবাবুর মতামত, তিনি এশিয়ার বিল্ডিংটা এই উঠোনের মাঝখানেতে দুর্গা মণ্ডপের সামনাসামনি অংশে বসাবেন, যেটা হচ্ছে আমাদের আপত্তি রয়েছে, গ্রামবাসীর আপত্তি রয়েছে, যে কারণে কিন্তু হয়তো কাজটা কৌশিকবাবুই ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছেন। দেখুন, আমরা এই বিল্ডিংটা আশা রেখে আমরা ক্লাস 5 এবছরে শুরু করেছিলাম। তো এখানকার অভিভাবিকারা তারা কিন্তু আমাদের উপরে চাপ দিচ্ছেন যে স্যার বিল্ডিংই যখন হলো না তখন ক্লাস 5 রাখবেন কেন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে আমাদের টিসি দিয়ে দিন, আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাব। আমরা আশা রেখেছিলাম এশিয়ার বিল্ডিংটা হবে বা ডাইনিং সেটটা হবে, এখানে একটা সম্পূর্ণ একটা স্কুলের অবয়ব একখানা গঠন হবে। কিন্তু হ্যাঁ, আমাদের 130 জন বাচ্চা আছে, তো আমরা 130 জন বাচ্চাকে আর বসাতে পারছি না, সামনে বর্ষাকাল। এবং আপনি এই বিল্ডিংটা অনেকটা অংশ ছাদ ঝুলে পড়েছে এবং দেয়াল ফেটে পড়েছে, মেন বিল্ডিংয়ের জল পড়ে। তাহলে এই অবস্থায় একটা এশিয়ার পেলে আমরা খুব খুশি হতাম, আমাদের ছেলেরা উপকৃত হতো। আমরা সেটা চাইছি যে আমাদের এই বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি হোক। আমার নাম বিধানচন্দ্র রায়, আমি যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, বিডিও সাহেব নিজে একদিন সরজমিনে তদন্ত করতে এসেছিলেন এবং বিডিও সাহেবের উনি আশার বাণী দিয়েছেন যে এই বিদ্যালয়ের যে পুরাতন বিল্ডিংয়ের যে অংশটা ভেঙে গেছে সেই অংশটা নতুন যদি কিছু প্রজেক্ট উনি করে দিতে পারেন সেটার চেষ্টা করবেন। এবং এছাড়া ওই যে নতুন যে বিল্ডিং, যেটা এশিয়ার বিল্ডিং, 22 লক্ষ টাকার প্রজেক্ট, আজকে যে কারণেতে এত গার্জেনদের এত উদ্যোগ, তো ওই বিল্ডিংটাও যাতে তাড়াতাড়ি তৈরি হন সেই জন্য আমরা বিডিওকে অনেকবার অনুরোধ করেছি। বিডিও সদিচ্ছা রয়েছেন এবং সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেবেরও সদিচ্ছা রয়েছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।